এই হচ্ছে হনুমানজি, সেই 151 ফুটের হনুমানজি। এই সুবিশাল মূর্তি হনুমানজি কলকাতায় মনে হচ্ছে আর কোথাও নেই, এত বড় সুবিশাল মূর্তি। বন্ধুরা ভিড়টা দেখো শুধু একবার, এই যে দেখো ভিড়টা দেখো শুধু একবার, দেখো সবাই মাথায় পাগড়ি পরে জয় শ্রীরাম শ্রীরাম করছে, দারুণ লাগছে, সুন্দর লাগছে রাস্তা। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে এরম রথ নিয়ে বেরিয়েছে, রথটা দেখো। ডালার দোকান পাবে এখানে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। আজ হচ্ছে 6 এপ্রিল 2025। আজকে হচ্ছে রামনবমী। আমরা যাচ্ছি কলকাতা একটা ঠিক পাশেই বড় রাম মন্দির দর্শন করতে। আর রামনবমীর তরফ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা জানাই। এবার যাচ্ছি আমরা ফার্স্টে এই ইকো পার্কে, এই যে ইকো পার্কে গেট নাম্বার 4, এই গেট নাম্বার 4-এর ঠিক অপোজিটে রাস্তাটা দিয়ে আমরা সোজা, এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে যাব। এটা হচ্ছে তোমার রাম মন্দির যায়, এই রাস্তাটা দিয়ে আমরা সোজা এগিয়ে যাব। এখান দিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। তোমার অটোতেও যেতে পারো, অটোতে লাগবে 5 মিনিট এবং হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগবে। তোমরা এই মন্দিরে আসবে কি করে, রাম মন্দিরে আসবে কি করে? তোমরা বিধাননগর থেকে তোমরা আসতে পারো। বিধাননগর স্টেশনে নেমে ওখান দিয়ে বাস ধরে তোমরা ইকো পার্ক গেট নাম্বার 4-এ নামবে। এখান দিয়ে তোমাদের রাম মন্দির 10 থেকে 15 মিনিট লাগবে তোমার পায়ে হেঁটে, এবং অটোতে গেলে তোমার 5 মিনিট লাগবে। এছাড়াও তোমরা দক্ষিণেশ্বর হয়ে আসতে পারো। দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বরের পাশ দিয়ে বাস যায়, ইকো পার্কের বাস, যেই বাসগুলি যায় সেই বাসে করে তোমরা ইকো পার্কে গেট নাম্বার 4-এ আসবে। এখান দিয়ে রাম মন্দির হচ্ছে 10 থেকে 15 মিনিট। এছাড়াও তোমরা যারা বারাসাত মধ্যমগ্রাম দিয়ে আসতে চাও, তারা এই বারাসাত মধ্যমগ্রাম দিয়ে আসতে গেলে তোমাদের মধ্যমগ্রাম চৌমাথা থেকে ইকো পার্কে আসার অনেক বাস পেয়ে যাবে। যেই সব বাস ইকো পার্কে একমাত্র আসে, সেই সব বাসে তোমরা উঠে এই গেট নাম্বার 4-এ নামবে। গেট নাম্বার 4 থেকে রাম মন্দির একটুখানি, তাহলে যাওয়া যাক মন্দিরে। বন্ধুরা আমরা উঠে পড়েছি অটোতে, টোটোতে। এখান দিয়ে যাবো এই রাম মন্দির। 5 থেকে 7 মিনিট লাগবে টোটোতে। তোমরা যদি মনে করো হেঁটেও আসতে পারো, হেঁটে 10 থেকে 15 মিনিট লাগবে। গেট নাম্বার ইকো পার্কে গেট নাম্বার 4-এর ঠিক অপোজিটই আমাদের এই মন্দির, রাস্তাটা সোজা। এই মোড়টায় আমাদের টোটো নামিয়ে দিল, এই রাস্তা দিয়ে সোজা রাম মন্দির দেখতে পারবে। চলো যাওয়া যাক। আজকে এরম রথ নিয়ে বেরিয়েছে, রথটা দেখো। আর এখান দিয়ে দেখো হনুমানজির মূর্তি দেখা যাচ্ছে, কত সুবিশাল। 151 ফুটের এই সুবিশাল হনুমানজির মূর্তি দেখা যাচ্ছে এখান দিয়ে। উপরে চূড়ার মতন আছে, সুন্দর দেখো, সাধারণ লাগছে। বন্ধুরা ভিড়টা দেখো শুধু একবার, এই যে দেখো ভিড়টা দেখো শুধু একবার।
নিয়ে যাচ্ছে, সুন্দর লাগছে রাম। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এই যে হনুমানজিকেও প্রসেসিং করে নিয়ে যাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে হনুমানজি কত সুন্দর লাগছে, সুন্দর প্রসেসিং করে নিয়ে যাচ্ছে সবাই। এই যে দারুণ লাগছে প্রসেসিং এ গাড়ি, দেখো খুব সুন্দর লাগছে। সেই গিফটটা দেখো, দেখো কত সুন্দর। আজকে রামনবমী, প্রচণ্ড ভিড়, সবাই রাম মন্দিরে এসছে। ভিড়টা দেখো একবার, ভিড়টা শুধু একবার দেখো, ভিড়টা শুধু একবার দেখো। ডালার দোকান পাবে এখানে, লাড্ডু আছে, এই দেখছো তোমরা লাড্ডু, বেসনের লাড্ডু, এমনি লাড্ডু আছে, ফুল আছে, এখানে পতাকা আছে, চেলি আছে, ফুলের মালা আছে। এই যে এখানে এই এরকম ডালার দোকান পাবে তোমরা। এই গোলাপ ফুল আছে। ডালা কত থেকে শুরু দাদা? ডালা কত থেকে শুরু? বন্ধুরা দেখো কতটাই ভিড়, দেখো সবাই মাথায় পাগড়ি পরে জয় শ্রীরাম শ্রীরাম করছে, দারুণ লাগছে। বন্ধুরা দেখো আমরা পাগড়ি আর তোমার গেঞ্জি দিচ্ছে এখান দিয়ে বিনামূল্যে, পাগড়ি গেঞ্জি পরে নিয়েছি, এখন মন্দিরে প্রবেশ করব। দেখো কত সুন্দর লাগছে, সেখানে মানুষ সবাই পাগড়ি আর গেঞ্জি পরে আছে আর জয় শ্রীরাম বলছে, অসাধারণ লাগছে। আমরা ডালা কিনলাম রামজির পুজোর জন্য, দেখছো লাড্ডু, ফুল, ধূপকাঠি, তুলসী পাতা, রাম মন্দির। এইটা হচ্ছে এন্ট্রি পথ, ঢুকেই এই সিদ্ধিদাতা গণেশজি মূর্তি দেখলাম, ঢোকার কি সুন্দর দেখো সাজিয়েছে। এটা তো ঢুকেই এরকম দেখতে পারবো রামায়ণের এই যখন রাবণ সীতা মায়াকে নিয়ে যাচ্ছে তখন জটায়ু বাধা দিচ্ছে এবং তখন জটায়ুকে তার একটা ডানা কেটে দিয়েছিল, তখন সেই দৃশ্যটি তুলে ধরেছে। দেখো অসাধারণ লাগছে। ঢুকেই গেটের মুখেই এই দৃশ্যটি দেখতে পারবে। এই যে রামজি জটায়ুর শেষ কাজ করছে তাকে, এই যে দেখো কত সুন্দর লাগছে, জটায়ু থেকে দাহ করছে। এই হচ্ছে হনুমানজি, সেই 151 ফুটের হনুমানজি, এই সুবিশাল মূর্তি হনুমানজি কলকাতায় মনে হচ্ছে আর কোথাও নেই এত বড় সুবিশাল মূর্তি। এই যে দেখো কত সুন্দর লাগছে। হাতে গদা নিয়ে হনুমানজি দাঁড়িয়ে আছে, রামায়ণের সমস্ত কাহিনী ফুটিয়ে তুলেছে এখানে। পুকুরের রাস্তা দিয়ে এগিয়ে যেতে দেখলাম শিবজির এই বড় মূর্তিটি, দূর দিয়ে অসাধারণ লাগছে এই শিবজির এই বড় মূর্তি। এই যে রাস্তাটি দেখো, আর দুই সাইডে
এরকম পুকুর আছে, দেখতে পারবে, এই যে পুকুর। আর এখান দিয়ে বজরংবলীজি হনুমানজিকে দেখা যাচ্ছে, অসাধারণ। তার পাশে এই শিবজি, এই মূর্তি। এগিয়ে গেলাম, দেখলাম শিবজি বসে ধ্যান করছে, তার পাশেই পার্বতীজি শিবজিকে পুজো করছে, তার পাশে গণেশজি, কার্তিকজি, এই যে পুজো করছে, পার্বতী পুজো করছে শিবজিকে। এই যে এইদিকে 3-4টে দেখলাম শিবলিঙ্গ, আর চারিদিকে দেখলাম রাম রাম, চারিদিকে লেখা আছে, অসাধারণ লাগে। আজকে ভিড়টা দেখো, ভালোই ভিড় আছে আজকে, যেহেতু রামনবমী। এর সামনে একটা পুকুর পড়ছে, ডান দিকে যাওয়ার পথে গঙ্গা মায়া, এই যে গঙ্গা মাকে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাবে শ্রীকৃষ্ণ কালিয়া নাগের উপর নৃত্য করছে, অসাধারণ সেই শ্রীকৃষ্ণের কাহিনী। একটু গিয়েই দেখলাম অর্জুন রথ চালাচ্ছে, আর শ্রীকৃষ্ণ রথের ভিতর বসে আছে। অনেক দেবদেবী মূর্তি দেখা যাচ্ছে রথে, আর উপরে দেখছো নটরাজের মূর্তি, অসাধারণ লাগছে সেই মহাভারতের কাহিনী। এখানে তো কুপন পাওয়া যায় বলছিল। শিব পার্বতী শিবজির পুজো করছে, উপরে শিব পার্বতী বসে আছে। বাঘটি দেখো, মনে হচ্ছে তেড়ে আসছে খাবার জন্য, অসাধারণ লাগছে। মন্দিরটি দেখছো খাটু শ্যামজির মন্দির, নতুন হয়েছে, দূর দিয়ে অসাধারণ লাগছে মন্দিরটি। ভিতরে ঢুকেই দেখলাম অসাধারণ কারুকার্য, নানা দেবদেবীর মূর্তি ফুটিয়ে তুলেছে উপরে। আর ঝাড়বাতিটি দেখো কত সুন্দর লাগছে, এই যে চারিদিকে কারুকার্যর কাজ। এই যে খাটু শ্যামজি বসে আছে, খাটু শ্যামজির পাশে হনুমানজি মূর্তি আছে, ঠাকুরমশাইয়ের নাম গোত্র পড়ে এখানে পুজো দিচ্ছে। আর দেখছো এই যে খাটু শ্যামজি, এখানে তোমরা প্রদীপ, ধূপকাঠি, প্রদীপ জ্বালাতে পারো। বাইরে জ্বালানো, ভিতরে জ্বালানো যাবে না, সেই জন্য বাইরেই সবাই প্রদীপ ধূপকাঠি জ্বালাচ্ছে। ভিড়টা দেখো, এখানে যজ্ঞ হচ্ছে, কত সুন্দর লাগছে, ঠাকুরমশাই যজ্ঞ করছে ঘি দিয়ে। আর উপরে মহাদেব বসে আছে, এই মহাদেব বসে আছে, অসাধারণ লাগছে। যে প্রতি শনি ও মঙ্গলবার এই হনুমানজির মন্দিরে ভিড় হয়, আর ঠাকুরমশাই নাম গোত্র পড়ে এখানে পুজো দিচ্ছে, দেখছো পুরোটাই কাছের। এই মা কালী, আজ রামনবমী বলে মন্দিরের ভিড়টা দেখো, আর নাম গোত্র পড়ে পুজো দিচ্ছে সবাই। মন্দিরের ভিতর সব দেবদেবীর ফটো আছে এখানে টানানো, রামায়ণের কাহিনী তুলে ধরেছে মন্দিরের ভিতরের ফটোতে। দেখছো রামের আরেকটি অবতার, নরসিংহ অবতার। মন্দিরে গর্ভ গিয়ে ফার্স্টেই দেখলাম রাধাকৃষ্ণের মূর্তি, পুরোটা সূক্ষ্ম কাজ দিয়ে কাজ করা মন্দিরের ভিতর। তারপরে দেখলাম রামজি, লক্ষ্মণজি এবং সীতা মাইয়া ঠাকুরমশাই নাম গোত্র পড়ে পুজো দিচ্ছে, মাল্যদান করছে। পুরোটাই শ্বেত পাথরে এবং সূক্ষ্ম কাজ করা, অসাধারণ লাগছে এই মূর্তিটি। ঠাকুরমশাই নাম গোত্র পড়ে পুজো দেওয়ার পর এই যজ্ঞ টিপ পড়াচ্ছে সবাইকে, খুব সুন্দর লাগছে এখানে। তার পাশেই দেখলাম লক্ষ্মীনারায়ণের মূর্তি, এই মূর্তিটিও শ্বেত পাথরের আর চারিদিকে সূক্ষ্ম কাজ করা, অসাধারণ লাগছে এই মূর্তি দেখে। তার পাশেই দেখলাম জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রা দেবী,
এখানেও তোমরা নাম গোত্র পড়ে পুজো দিতে পারো। পুরোপুরি জগন্নাথ মূর্তির মতন লাগছে, অসাধারণ মূর্তি। মা দুর্গার মূর্তিটিও অসাধারণ লাগছে। এই যে দেখছো ভিতরে পুরো কাজ করা, এত সুন্দর লাগছে দূর দিয়ে। তার পাশেই বজরংবলীর মূর্তি আছে, দেখো পাশে গদা, এটা পুরো কাজ দিয়ে ঢাকা মূর্তিটি। সবাই ফুল বেলপাতা দিয়ে শিবজিকে পুজো দিচ্ছে। তার পাশেই আছে ব্রহ্মা, বিষ্ণু এবং সিদ্ধিদাতা গণেশজি, আর উপরেই আছে শিব পার্বতী, শিব দুর্গা এবং লক্ষ্মী নারায়ণ। মূর্তি অসাধারণ লাগছে, সূক্ষ্ম কাজ করা। এই যে শিবজি লিঙ্গ আছে, সবাই পুজো দিচ্ছে ফুল বেলপাতা দিয়ে। মন্দিরের বাইরে বেরোনোর সময় দেখলাম সিদ্ধিদাতা গণেশজির মূর্তি এবং দেয়ালে রাম, লক্ষ্মণ এবং হনুমানজি ছবি, অসাধারণ সেই সুন্দর ছবি, এবং গণেশজি পাশেই আছে। মন্দিরের ভিতরটি দেখো পুরোটাই সূক্ষ্ম কাচের এবং কাজ করা, অসাধারণ লাগছে। চারিদিকটা ঝা চকচকে লাগছে এই মন্দিরটা। রাম মন্দিরের পাশেই আরেকটি দেখলাম মন্দির, জিন মাতাদির মন্দির। যে ভিড়টা দেখো কতটাই ভিড় হয়েছে, ঠাকুরমশাই নাম গোত্র পড়ে এখানেও পুজো দিচ্ছে। আছে এখন জিন মাতার মন্দিরে। ঠাকুরমশাই নাম গোত্র পড়ে পুজো দিচ্ছে এবং সবাইকে প্রসাদ দিচ্ছে। এই যে দেখছো জিন মাতাদির মূর্তির পাশে যজ্ঞ হচ্ছে, অসাধারণ লাগছে এই দৃশ্য। এই যে দেখছো জিন মাতাদি, এই দেখছো সৎসঙ্গ ভাটিকা, এখানে ভগবানের নাম কীর্তন হয় এবং নাম পাঠ হয়। শ্রীকৃষ্ণের অষ্টশতনাম করে এখানে। তোমরা শনিবার এবং মঙ্গলবার আসলে এখানে ভোগ প্রসাদ খেতে পারবে। এই মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। প্রতিদিন 365 দিন খোলা থাকে, একমাত্র রামনবমীর দিন ও সারাদিন খোলা থাকে। যারা এই মন্দিরটি আসেনি তাদের সাজেস্ট করব একবার মন্দিরটি এসে যেও, তোমাদের খুবই ভালো লাগবে। এখানে প্রচুর দেবদেবীর মূর্তি আছে। বন্ধুরা, আমার এই রাম মন্দিরের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটিতে, তারা যেন প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করো। আচ্ছা, ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার কমেন্ট করো।